রাশির 2025 সালের ফেব্রুয়ারি মাস কেমন যাবে? মীন রাশির মানুষের কিন্তু এই মাসটা দারুণ যাবে, কারণ আপনার রাশির অধিপতি কিন্তু মার্গী গতিতে ফিরছে এবং এর জন্য কিন্তু মীন রাশির মানুষ যে জটিলতার মধ্যে ছিলেন সেই জটিলতা কিন্তু অনেকটা কাটিয়ে উঠতে পারবেন। অর্থাৎ এই মাসটাকে মীন রাশির ক্ষেত্রে বলা যায় একটা বড় পাওনার মাস। আপনি অনেক কিছু আশা করেছেন বা দীর্ঘদিন ধরে সেই কাজটা আপনি করতে পারছেন না, এই মাসে কিন্তু সেই জিনিসটা আপনি অ্যাচিভ করতে পারবেন। এবং আমি যেটা বারবার করে বলি, দেখুন, মীন রাশি হচ্ছে এমন একটা রাশি, জানবেন এই রাশির মানুষরা কিন্তু অত্যন্ত দয়ালু প্রকৃতির হয়। মীন রাশির মানুষরা অন্য মানুষকে কিন্তু সবসময় একটা বন্ধুত্বর মতন ব্যবহার করে, বন্ধু ভাবা সম্পন্ন কিন্তু ব্যবহার করে। এবং মীন রাশির মধ্যে দয়া মায়া প্রেমটা বেশি। কেন বেশি? তার কারণ রাশিটা কিন্তু একটা জল রাশি। মীন রাশি হচ্ছে কালপুরুষের শেষ রাশি, অর্থাৎ 12তম রাশি। এবং এই 12তম রাশি হওয়ার জন্যে মীন রাশির মানুষরা কিন্তু অত্যন্ত আবেগপরায়ণ হয়। এবং রাশির অধিপতি যেহেতু বৃহস্পতি, সেই জন্য মীন রাশির মানুষদের মধ্যে জ্ঞানের প্রাদুর্ভাব বেশি ঘটে। এবং শুধুমাত্র জলরাশি হওয়ার কারণে মনে রাখবেন, মীন রাশির ক্ষেত্রে কিন্তু মানসিক পরিবর্তনটা অতি দ্রুত হয়। অর্থাৎ যে কোনো সিদ্ধান্তে তারা কিন্তু অটুট থাকতে বেশি দিন পারে না। অর্থাৎ সিদ্ধান্ত কিন্তু বারবার করে তাদের চেঞ্জ হতে থাকে। এটা কিন্তু মীন রাশির মানুষের কিন্তু একটা কিন্তু ডিসঅ্যাডভান্টেজ, এটা একটু মাথায় রেখে আপনারা চলবেন। বর্তমানে রাশিতে যেহেতু রাহু বসে আছে, সপ্তমী কেতু বসে আছে আপনার, এবং রাশির দ্বাদশে আপনার শনি বসে আছে, এবং আপনার রাশির তৃতীয় কিন্তু বসে আছে দেবগুরু বৃহস্পতি, এবং মঙ্গল বক্রী অবস্থায় আছে, মিথুনে বসে আছে, এবং রবি এবং বুধ একটা বুধাদিত্য যোগ তৈরি করেছে কিন্তু মকর রাশিতে। দেখুন, মীন রাশির ক্ষেত্রে প্রথম যে পাওনাটা পাবে এই ফেব্রুয়ারিতে, সেটা হচ্ছে ফেব্রুয়ারির 10 তারিখের পর থেকে কিন্তু মীন রাশির কিন্তু সময় অত্যন্ত ভালো যাবে। অর্থাৎ আপনার আটকে থাকা সকল কাজ কিন্তু হবে। এবং মীন রাশির ক্ষেত্রে ব্যবসায়িক যারা করছেন তারা একটু চাপের মধ্যে আছেন, যেহেতু আপনার রাশির অধিপতি বক্রী অবস্থানে ছিল, সেই জন্যে কিন্তু এবার কিন্তু মীন রাশির ক্ষেত্রে সেই জায়গাটা অনেকটা কাটবে। অর্থাৎ বড় বড় অর্থ মোটামোটা যেখানে যেখানে দেখবেন এতদিন আপনি অনেক দিন মতন মীন রাশির মানুষের কিন্তু অর্থ জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব ছিল, বিশেষ করে আর্থিক দিকটা কিন্তু ডিস্টার্ব ছিল। সেই আর্থিক ক্ষেত্রে কিন্তু অনেকটা মজবুত হবে, অনেকটা শক্তিশালী হবে, এবং অর্থের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো হবে। এবং মীন রাশির ক্ষেত্রে কিন্তু যেহেতু সপ্তমী কেতু, রাশিতে রাহু বসে আছে, কিন্তু আপনার রাশিতে কিন্তু বর্তমানে শুক্র বসে আছে। অর্থাৎ শুক্র মীন রাশিতে তুঙ্গস্থ থাকার কারণে মীন রাশির ক্ষেত্রে কিন্তু প্রেম ভালোবাসার মাসও আমরা এটা বলতেই পারি। অর্থাৎ এখন কিন্তু আপনার প্রেম ভালোবাসা যেমন বাড়বে, অন্য মানুষের সাথে আপনার সম্পর্ক তৈরি হবে। এখন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কিন্তু অনেকটাই ভালো হবে। তবু মনে রাখতে হবে, শুক্র রাহুর এই যে যোগটা কিন্তু অতটা ভালো নয়। এবং যেহেতু 7th হাউসে কেতু বসে আছে, তার জন্যে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটা কিন্তু মাঝে মাঝে ব্রেকআপ করছিল একে অপরের সাথে, কিন্তু সেই জায়গাটা কিন্তু কিছুটা হলেও ঠিক হবে, কারণ সেখানে শুক্র চলে এসছে, শুক্র ট্রানজিট করছে মিনে। তো এই দিকটা আপনি অনেকটা বেটার ফল পাবেন। দ্বিতীয় কথা হচ্ছে, ব্যবসায়িক ক্ষেত্রে সব থেকে ভালো হবে। যত রকমের ব্যবসায় ইনভেস্টমেন্ট আছে, এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনার অর্থ কিন্তু প্রচুর বাড়বে। আর্থিকভাবে আপনি একটা সুরক্ষা পাবেন, এবং অর্থ কিন্তু আপনার সঞ্চয় বাড়বে। যারা যারা অনেকদিন ধরে অর্থ সঞ্চয় করতে পারছিলেন না, লাস্ট 1 থেকে 2 মাস মতন, তাদের কিন্তু এবার কিন্তু অর্থ সঞ্চয় হবে। আপনার কাজের কিন্তু দায়িত্ব কিন্তু বাড়বে, অর্থাৎ এক্সট্রা কিছু কাজ করতে হতে পারে। যারা অফিসে কাজ করছেন, কোনো চাকরিজীবী মানুষ, তাদের কিন্তু কাজের প্রেশারটা বাড়বে, কাজের পরিমাণটা বাড়বে, এবং অনেক ক্ষেত্রে আপনাকে বাড়তি দায়িত্ব নিতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার সম্মানের জায়গাটা ফিরে পাবেন। শরীর স্বাস্থ্য এই মাসে কিন্তু পেটের রোগের একটা সমস্যায় ভোগার চান্স আছে। পেটের রোগ, এটা একটু অবশ্যই মাথায় রাখতে হবে। পড়ে গিয়ে কোথাও কেটে যাওয়া, এটা ব্যাপার আছে। এছাড়া মীন রাশির ক্ষেত্রে কিন্তু লিভার জনিত কোনো সমস্যায় আপনি ভুগতে পারেন, লিভার জনিত কোনো সমস্যা। এবং যাদের আগে থাকতেই মনে রাখবেন সুগার আছে, সেই সুগারের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও রিলিফ পাবেন। যাদের খুব হাই সুগার বা সুগার ফল করছে, এরকম যাদের অবস্থা আছেন, বা কোনোভাবে আপনি সুগারকে কন্ট্রোল করতে পারছেন না, এবার কিন্তু সুগার অনেকটা কন্ট্রোল হবে, অটোমেটিক্যালি সুগার কন্ট্রোল হয়ে যাবে। যারা মীন রাশির ক্ষেত্রে জল থেকে একটু সাবধান থাকতে হবে এই মাসটা, যাদের জল থেকে কোনো রকমের কোনো বিপদ আপদ না হয় মীন রাশির ক্ষেত্রে। এবং আরেকটা জিনিস একটু বলে দেবো, অপরিচিত মানুষের সাথে বড় কোনো আর্থিক লেনদেন না করাটাই ভালো হবে। যারা ফ্ল্যাট বাড়ির জন্যে টাকা ইনভেস্টমেন্ট করছেন, একটু বুঝে শুনে করবেন
বিশেষ করে এই মাসটা অপরিচিত কোনো মানুষের সম্পর্কে, মানে দেখুন ফ্ল্যাট বাড়ি নেওয়া মানে হচ্ছে 20 লাখ 30 লাখ 1 কোটি টাকার ব্যাপার, অর্থাৎ একটা মোটা অ্যামাউন্ট, লামসাম অ্যামাউন্ট। তো আপনার কিন্তু এই জায়গাটা কিন্তু একটু অবশ্যই দেখে নেবেন এই মাসটা। তার কারণ হচ্ছে 7th হাউসে কেতু থাকার জন্য আপনি কিন্তু বিপদে পড়তে পারেন, বা আপনি হয়তো যাকে দিলেন টাকাটা হয়তো আপনাকে ফ্রড করে দিল, কারণ একটা হিউজ অ্যামাউন্ট, সেটা কখনোই কাম্য নয় যে আপনার কষ্টের পয়সা চলে যাক। তো এই জায়গাটা অবশ্যই একটু দেখে নেবেন। যারা বিদেশে বা বাইরে থেকে কোনো কাজ করছেন, বা রাজ্যের বাইরে থেকে যারা কাজ করছেন, মানে যারা আছেন বিশেষ করে বসবাস করছেন, যারা প্রবাসী, তাদের জন্য কিন্তু এই মাসটা কিন্তু অত্যন্ত ভালো। তবে আপনার বন্ধুদের সাথে বা কর্মে যেখানে আপনি কাজ করছেন, আপনার কলিগদের সাথে কিন্তু একটা সম্পর্কের অবনতি হওয়ার একটা চান্স আছে। সেই জায়গাটা কিন্তু একটু নজর আপনাকে রাখতে হবে, অর্থাৎ কথা বলা বা কথার কোনো ত্রুটি বিচ্যুতি হওয়া, বা তার কথা হয়তো আপনার পছন্দ না হওয়া, এই জাতীয় কিছু কিন্তু হতে পারে। বিশেষ করে যারা বাইরে থেকে কোনো কাজ করছেন বা প্রবাসী আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা কিন্তু রয়েছে। লোন, যারা লোনের জন্য মানে চিন্তা করছেন বা লোন পাচ্ছেন না, লোনটা কিন্তু এই মাসে কিন্তু আপনার হয়ে যাবে, অর্থাৎ লোনের জন্য কোনো চিন্তা করার কিছু নেই। এই মাসে যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছেন তাদের কিন্তু এই মাসে লোন স্যাংশন হয়ে যাবে। আর যাদের লোনটা আটকে গেছে বা কোনোভাবে ইএমআই পরিশোধ করতে পারছেন না, সেটাও কিন্তু আবার এই মাস থেকে আপনারা দেওয়া চালু করতে পারবেন। এই মাসের মাঝামাঝি কিন্তু আপনার সন্তানের সাথে কিন্তু মতবিরোধ তৈরি হতে পারে। আপনার সন্তান একটু বিপদগামী হতে পারে, আপনার সাথে মনোমালিন্য হতে পারে। সন্তানকে আপনি যেটা বললেন, যা বললেন সে হয়তো শুনলো না, এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে মীন রাশির, সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এই মাসে কিন্তু ভ্রমণের যোগ থাকছে মীন রাশির ক্ষেত্রে, ঘুরতে যাওয়ার যোগ আছে। ভ্রমণের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু আর্থিকভাবেও কিন্তু আপনার একটু অর্থ বেরিয়ে যেতে পারে। এছাড়া শরীর স্বাস্থ্য পারতপক্ষে ঠিক থাকবে। পিতার শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে মীন রাশির ক্ষেত্রে। নাক এবং কানের কিন্তু কোনো সমস্যা হতে পারে, নাক, কান এবং চোখ, অর্থাৎ ইএনটি যেটাকে আমরা বলি, এই জায়গাটা কিন্তু একটু আপনাকে ছোটোখাটো কোনো সমস্যা, মাইনার কোনো সমস্যা কিন্তু আপনাকে ভোগাতে পারে। উচ্চ শিক্ষার যোগ থাকছে মীন রাশির ক্ষেত্রে। যারা গবেষণা করছেন, যারা মাস্টার ডিগ্রি করছেন, পিএইচডি করছেন, তাদের জন্য অত্যন্ত শুভ মাসটা। পড়াশোনার ক্ষেত্রে বা আপনার কাজের ক্ষেত্রে, বা যারা গবেষণা করছেন, তারা হয়তো একটা জায়গায় কিন্তু আপনি পৌঁছাতে পারবেন, বা এই সময় কিন্তু আপনি আপনার গবেষণাপত্র জমা দিতে পারেন। অর্থাৎ একটা উচ্চ শিক্ষার যোগ বা উচ্চ শিক্ষায় পারদর্শী হওয়ার যোগ কিন্তু থাকছে, কারণ বৃহস্পতি যেহেতু মার্গী গতিতে ফিরছে, এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ। অর্থাৎ আপনার মানে পড়াশোনায় অমনোযোগী হওয়া, রেজাল্ট ভালো না, বা একটা গবেষণা করতে করতে থেমে যাওয়া, এটা কিন্তু আবার কিন্তু চালু হবে। নতুন করে কিন্তু বাড়ি বা ফ্ল্যাট কেনার যোগ খুব একটা নেই এই মাসে মীন রাশির ক্ষেত্রে। তবে কিছু অলংকার আপনাকে, সোনার অলংকার আপনাকে কিনতে হতে পারে এই মাসে, এটা একটু দেখতে হবে মীন রাশির ক্ষেত্রে। সেটা আপনার নিজের ব্যবহারের জন্য হোক, বা অন্যের ব্যবহারের জন্য হোক, বা কাউকে দেওয়ার জন্য হোক, সোনা বা অলংকার কিন্তু আপনার কিন্তু কেনার যোগ থাকছে। বাড়িতে কিছু ইলেকট্রনিক্স জিনিস কিন্তু খারাপ হতে পারে, যেগুলো কারেন্টে চলছে, এরকম কোনো ইলেকট্রনিক ডিভাইস বা ইলেকট্রনিক্সের কোনো কিছু, সেটা এসি হতে পারে, ফ্রিজ হতে পারে, জলের কিছু হতে পারে, এই জাতীয় কোনো কিছু কিন্তু সমস্যা আসতে পারে। এছাড়া আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, ইনভেস্টমেন্টের জন্য ভালো। পাওনা অর্থ কিন্তু এই মাসে আপনি ফেরত পাবেন। আর্থিক দিকটা বলা যেতে পারে মীন রাশির ক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী হবে। ধন্যবাদ, সকলেই ভালো থাকুন।